नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। 23 जनवरी नेताजी सुभाष चंद्र बोस के जन्मदिवस के अवसर पर लेट्स कम पेंट्स एक विराट चित्रकला प्रतियोगिता का कार्यक्रम इस्पात और एके ब्लॉक एसोसिएशन के तरफ से मनाया गया। इस चित्रकला प्रतियोगिता में करीब 800 छात्र छात्रियों ने भाग लिया। इस कार्यक्रम में मंच पर उपस्थित थे इस्पात की ओर से रितेश बोसाक, एके ब्लॉक एसोसिएशन के सभापति अरुण विश्वास, संपादक प्रियव्रत प्रमाणिक, जयदीपा मित्रा, चित्रा सरकार, प्रयुक्ता बानिक और भी अन्य लोकगण्य। इन सभी का क्या कहना है, देख लीजिए आईटीवी न्यूज पर। आज की 23 জানুয়ারিতে এত বড় প্রোগ্রাম কি বলবেন? আজকে এই প্রোগ্রাম তো খুবই ভালো হচ্ছে, মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এত বড় প্রোগ্রাম, এত বাচ্চারা এখানে আমরা আনতে পেরেছি একে ব্লক থেকে। আমাদের এইখানে হচ্ছে এই এত বড় প্রোগ্রাম, এটা মানে অভাবনীয় ব্যাপার। তো এইটা যেন আমরা চেষ্টা করব যে আমরা প্রত্যেকবার যেন এরকম মানে এত বাচ্চাকে নিয়ে এসে এই প্রোগ্রামটা করতে পারি। যেমন দুর্গাপুজোতেও পেছিয়ে নেই, হ্যাঁ, এই কেন দেখুন আঁকা কম্পিটিশনে প্রচুর বাচ্চারা এসেছে। হ্যাঁ, কোথা থেকে এসেছে যদি বলেন? এটা বহু জায়গা থেকে এসছে, অনেক দূর দূরান্ত থেকে এসছে, এমনি আমাদের চারপাশের বিভিন্ন স্কুল থেকে এসছে, তারপরে লেক টাউন, বাগুইহাটি, দমদম পার্ক, তারপরে মানিকতলা, কেষ্টপুর, সমস্ত আমাদের চারপাশে যে সমস্ত অঞ্চল আছে সেই সমস্ত অঞ্চল থেকে এখানে এসছে এবং বহু দূর থেকেও এসছে। আপনার পুরো নামটা কি? আমার নাম মৌসুমী বারিক। আমার নাম জয়ন্ত রায়। আমি বহু বছর ধরে এখানে এই একে ব্লকের মাঠে আমাদের এই নেতাজির জন্মদিনে এই অনুষ্ঠানটি হয়, আমি সঞ্চালনার কাজ করি। এত বড় এই প্রথম। কাল রাত পর্যন্ত দুশ্চিন্তায় ছিলাম যে আমরা কি আদৌ পারবো, আমরা কি সঠিকভাবে এতে এতগুলো বাচ্চাকে, প্রায় 700-750 বাচ্চা নিয়ে আমরা কি পারবো। কিন্তু আজ দেখে মনে হচ্ছে আরও কিছু বাচ্চা এলে হয়তো ভালো লাগতো, আরও জমজমাট অনুষ্ঠান হতো। খুব ভালো লাগছে এত ফুলের সমাহার, যে ফুল আগামী দিনে প্রস্ফুটিত হবে। আর খুব ভালো লাগছে এখানকার ভলেন্টিয়াররা বিভিন্ন রকমভাবে আমাদের সহযোগিতা করছেন এবং পুলিশও আমাদের যথোপযুক্ত সাহায্য করছেন। ব্যাস এই বলার তেমন কিছু। বহু জায়গায় টিভিতে ইন্টারভিউ দিয়েছি, পার্টিসিপেট করেছি, আমি জানি আমার বাড়ির থেকেও লাইভ টেলিকাস্ট হয়েছে। শ্রী প্রিয়ব্রত প্রামাণিক, একে ব্লক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আমরা একে ব্লক অ্যাসোসিয়েশন থেকে প্রতি বছরই 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে সিট অ্যান্ড ড্র বা বসে আঁকো প্রতিযোগিতা আমরা করে থাকি। এইবারে আমরা ইস্পাতের সঙ্গে একসঙ্গে করলাম, এটা আরও বড় আকারে করার জন্যে। তা এখনও পর্যন্ত খুব ভালোভাবে হচ্ছে, এখনও পর্যন্ত কোনো অসুবিধে নেই, কেউ কোনো অসুবিধের কথা বলেননি এবং প্রায় 700 থেকে 750 মতো বাচ্চা এখানে অংশগ্রহণ করছে আঁকায় এবং এটা একটা অভূতপূর্ব একটা সাফল্য। আমাদের ব্লকে এত বড় আকারে এই বসে আঁকো প্রতিযোগিতা আগে হয়নি, এইবারেই আমরা প্রথমবার এই রকম আকারে আমরা করতে পারলাম অন্যদের সহযোগিতায়। এখানে পার্থ কর্মকার এসছে, আমার দীর্ঘদিনের ছোট ভাই বলতে পারি, ডেপুটি সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের, এবং আরও ইস্পাতের অন্যান্য কর্মধাররা তারাও এসছেন। রিতেশ প্রথম আমাদের কাছে এই প্রপোজালটা নিয়ে আসে, ইস্পাতের সেক্রেটারি।
তা রিতেশকে আমরা অনেক দিন থেকেই চিনি, সেই দিক থেকে খুবই সুবিধা হয়েছে একসঙ্গে মিলেমিশে কাজটা করার জন্যে। এবং আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে সবাই শান্তভাবে এই অংশগ্রহণ করছে, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। এবং আমরা চাই যে এই জিনিসটা যাতে ভবিষ্যতেও আমরা করতে পারি এবং আরও বড় বড় প্রোগ্রামের দিকে আমরা এগিয়ে যেতে পারি। গোটা সল্টলেক আশপাশের এলাকার মানুষ তাদের সঙ্গে একসঙ্গে মিলে যাতে আমরা একটা কিছু গঠনমূলক কাজে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। আমি ডক্টর পার্থ কর্মকার, ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তা আজকের যে ইস্পাত এবং একে ব্লক সল্টলেক যৌথ উদ্যোগে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে যে প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে আমি সেই জন্য সাধুবাদ জানাচ্ছি। আমাকে আজকে এখানে অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়েছে, তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। এবং যে বাচ্চা বাচ্চা ছেলেরা একদম প্রি প্রাইমারি থেকে শুরু করে 10 পর্যন্ত 7টি বিভাগে তারা যে অর্গানাইজড ওয়েতে বসে যে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, এটা কিন্তু ভাবতেও কেমন লাগছে যে এত ছেলেমেয়ে, প্রায় 700 মতো ছেলেমেয়ে, বুঝতেই পারছেন। তারা খুব অর্গানাইজড, খুব ওয়েল অর্গানাইজড। এবং ছেলেমেয়েরা যারা আঁকছে, আমি তাদের উদ্দেশ্যে যখন আমার বক্তব্য ছিল তাতে আমি বলছিলাম যে দেখুন, যে কখনোই ভাববেন না যে পড়াশোনা করছে সাইডে আঁকাটা শিখছে, কারণ আঁকাটা শিখেও সে কিন্তু ভবিষ্যতে এটাকে পেশা হিসেবে নিতে পারে। আমার ভাইয়ের কথাও বলেছিলাম, ভাই যখন খুব ছোটো ছিল তখন কি পড়বে ঠিক করতে পারছিল না। প্রাইমারি স্কুলে মাস্টারমশাই বলেছিল আপনার ছেলে কিন্তু আঁকায় খুব ভালো, আমার বাবাকে বলেছিলেন। তা যখন আলটিমেট যখন ভাই এইচএস পাস করার পর এদিকে সায়েন্স নিয়ে অনার্স পড়বে নাকি আঁকা নিয়ে পড়বে, ভিজুয়াল আর্টস নিয়ে পড়বে, এই সিদ্ধান্ত করতে করতে ভাইয়ের আঁকার ফেভারিট সাবজেক্টকে দিলাম। ভাই কিন্তু এখন এই আঁকা নিয়েই কিন্তু যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, আমি জানি না যে অন্য কোনো বিষয় নিয়ে পড়ে সে জায়গায় যেতে পারতো কিন্তু কিনা। যার ফলে ধরুন আঁকা যাদের ভালো লাগে তারাই আজকে এসেছে, তারা ভবিষ্যতে ভালো হোক এবং এখান থেকে ভালো ভালো ছেলেরা যারা প্রায় পুরস্কৃত হবে তাদেরকে আমি শুভেচ্ছা জানাবো এবং যারা এসেছে প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার, ভালো থাকবেন সবাই। ছবি আঁকা প্রতিযোগিতাটা যেটা আমরা প্রতি বছর করি, সেটা শুধু যে এই কারণে তা নয়, আমাদের অন্য দৃষ্টিভঙ্গিও থাকে। এবং আজকে এই অনুষ্ঠানটা ইস্পাত আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, ফলে এবছরে আমরা অনেক প্রতিযোগী পেয়েছি এখানে। এবং আজকে অনেক বিশিষ্ট জন আমাদের মঞ্চে আছেন, এখানে ইস্পাতের অনেক কর্মকর্তারা আছেন, তারাও আমরা দুজনে মিলে আজকে এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিতে পারছি। আশা করছি অনুষ্ঠানটা সফল হবেই। শুরুটা ভালো দিয়ে শুরু হয়েছে। এই যারা বাচ্চারা এসেছে তাদেরকে কি বলবেন? বাচ্চাদের ওই তো বললাম যে এটাকে যতদিন পড়াশুনো করছো ততদিন এটাকে আনন্দ নাও, আর এটাকে যদি পারো জীবিকা হিসেবে গ্রহণ করো। এখন কিন্তু অনেক রাস্তা খুলে গেছে, ছবি এঁকেও অনেক পয়সা উপার্জন করা যায়, সুস্থভাবে করা যায়। এবং আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে, তারা যখন এটাকে পেশা হিসেবে নেবে তখন জব স্যাটিসফ্যাকশন বলে যে জিনিসটা, আমরা তো সেটা পাই না। একজন আর্টসের ছেলে, সে ব্যাংকে ঢুকে পড়েছে, কিন্তু সে কাজ করতে হচ্ছে, উপায় নেই, কিন্তু জব স্যাটিসফ্যাকশনটা সে পায় না। তার যে সাবজেক্টটা, সেই সাবজেক্টের মধ্যে দিয়ে যদি জীবিকাটা আসে এবং তার থেকে তার ইনকাম হয়, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। ফলে যারা শিল্পী তাদের আমরা খুব শ্রদ্ধার চোখে দেখি, হ্যাঁ, তাদের মঙ্গল কামনা করি। এই যে কাজটা অঙ্কন প্রতিযোগিতা, দ্যাট টু এই আজকে বিশেষ সুভাষচন্দ্র বোসের নেতাজির জন্মদিনে, আমার মনে হয় এটা একটা খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগটা আমরা চেষ্টা করব যে প্রত্যেক বছরই যেন হয়, প্রত্যেকটা সল্টলেকের ছেলে মেয়েরাই যেন এতে পার্টিসিপেট করে। এবং ভবিষ্যতে আজকাল যেরকম দিনকাল চলছে, মানুষ কে যে কোন পন্থায় কোন রাস্তায় দাঁড়াবে তা তো জানা নেই। পড়াশোনা যেমন থাকবে, তার সাথে আঁকা, লেখা, শিল্পী, কোনো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রত্যেকটা বাচ্চার করা উচিত। আজকে আমি গার্জেনদের জন্য ধন্যবাদ জানাবো, তারা সময় তাদের ছোট বাচ্চাদের নিয়ে এসছেন এবং এখানে পার্টিসিপেট করাচ্ছেন। ইস্পাত এবং একে ব্লক একসাথে মিলে খুব সুন্দর আয়োজন করেছেন, আমি নিজেও পার্সোনালি খুবই স্যাটিসফাইড। তো আশা করব যে এই বার্তা পৌঁছবে, বাচ্চাদের মনে একটা ভালো জায়গা সৃষ্টি করবে আজকে এই পার্টিসিপেট করে, তাদের মধ্যেও একটা প্রতিযোগী মনোভাব আসবে। আর এটা মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালনের একটা খুব ভালো আয়োজন হয়েছে, যে এতগুলো বাচ্চা তার পদদেশে বসে আঁকছে, এই দৃশ্যটা আমার খুব ভালো লাগছে। বা রিটায়ার জীবনে আজকে আমার এটা একটা বিরাট প্রাপ্তি।
আমার সাথে যারা বসে আছেন এদের সাথে আমাদের আলাপ হলো, এই সামাজিক বন্ধন এটাই দরকার। তো প্রত্যেক সল্টলেকবাসীকে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই সাড়া দিয়ে এগিয়ে এসছেন। প্রায় 700-800 মতো ছেলে মেয়ে এসছে, কিন্তু আমাদের টার্গেট ব্যবস্থা করা হয়েছিল প্রায় 1000-1200, তবে হয়তো সবাই এই জায়গায় গিয়ে পৌঁছয়নি। তো আপনারা জেনে রাখুন, প্রত্যেক বছর এই জিনিসটা করলে আপনারা যত ছেলে মেয়ে নিজেদের পড়বেন ওদের মানসিকভাবে তৈরি করবেন, এবং যে যে টপিকগুলো রাখা হয়েছে সেগুলো দেখেন, ফ্যামিলির ছবি, এই ছবি, তার থেকে ওদের অনেক সুকুমার মনোভাবের বিকাশ করবে আজকে এর অঙ্কনের মাঝখানে। তো ডেফিনেটলি আপনারা গার্জেনরা এর মধ্যে সহায়তা করবেন। নমস্কার, ধন্যবাদ।